বেনজিরের ব্যাপারে আজ প্রথম দুদক থেকে বলা হলো যে তারা যে অনুসন্ধান করছিল, অনুসন্ধানে তো তার বিপুল পরিমাণ সম্পত্তি হদিশ পেয়েছে। এখন বলছে যে দুর্নীতির প্রমাণ মিলেছে, দুদক এখন ইচ্ছা করলে মামলা করতে পারে। তার মানে হচ্ছে মামলা করবে, আসলে এরকমই একটা ইঙ্গিত দিয়েছে। আপনি কি আচ্ছা, বলবেন? শুনেন, দুদকের এখন মামলা করার কথা বলছে, মামলা করতেই পারে, কারণ খুরশিদ আলম খান সাহেব বলেছেন। আমি নিশ্চিত করে বলতে পারি, উনি দুদকের লয়ার, মানে হচ্ছে এই যে ওনরা যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন। কিন্তু তারা যখন কথা বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি তারা দুর্নীতিবাজদের পক্ষে বলে। কিরকম বলে? উনি যে দুর্নীতি করছে এখন তো অভিযোগ হয়নি, উনি দুর্নীতি করছে এখন তো অভিযোগ হয়নি, এটাকে বলে ডিফেন্স দেয়া। বরং ওনার তো খোঁজা উচিত কে কোথায় দুর্নীতি করতেছে। দুর্নীতি হুম দমন কমিশনের একজন লয়ার মানে কিন্তু সে একটা বিশাল ব্যাপার, হুম সে একটা বিশাল ব্যাপার। এবং দুর্নীতি দমন কমিশনের আন্ডারে যত লয়ার ছিল বাংলাদেশে যখন যে ছিল, আপনি ভালো করে খুঁজে দেখেন। আমি পার্সোনালি খুরশিদ আলম খানের সাহেবের কথা বলতেছি না, অতীতে যারা ছিল দুর্নীতি দমন কমিশনের লয়ার, এবং তাদের জি। ফি কত আমরা জানি। আপনি খুঁজে দেখেন, এমন কোন লয়ার নাই যে কোটিপতি হয়নি। দুদক তো কোটি টাকা তাদেরকে দেয় না, দুদক প্যানেল লয়ার হিসেবে টাকা দেয়, জনতা ব্যাংকের প্যানেল লয়ার হিসেবে টাকা দেয়। আমি ওই জনতা ব্যাংকের প্যানেল লয়ার ছিলাম, কয় টাকা দিত আমি জানতাম, যার জন্য প্যানেল লয়ার হই না। আপনি দুদকের লয়ার হওয়া মানেই হচ্ছে এই, আপনার রাষ্ট্রের পক্ষে দুর্নীতিবাজের বিরুদ্ধে। তো হুম হুম দুর্নীতিবাজের বিরুদ্ধে যদি হয়, তাহলে আপনি এখন বলতেছেন মামলা এখন হতে পারে, ইচ্ছা করলে দুদক করতে পারে। এটার তদন্ত কি হবে? কেন আমি বলছি, এ পর্যন্ত যতটুকু হিসাব পাইলাম, হাজার হাজার কোটি টাকার অ্যাসেট তার হয়েছে। এখন আপনি কিছু সাবানা রিসোর্ট, এটা কি বলে, ডিসি সাহেবরা এখন রিসিভার নিয়োগ করছে। এটা যদি তার মালিকানা থাকতো, বৈধ থাকতো, কারো বাপের ক্ষমতা ছিল না এটা নিয়ে যাওয়ার, তার মানে কি দুর্নীতি সন্দেহাতীত ভাবে প্রমাণিত। নাহলে আপনি আমার সম্পত্তিটা রিসিভার কিভাবে নিয়োগ করেন? তো হুম সেটা জানতে যখন একটা দেশের এত কাল লাগে, আপনি যখন বেনজিরের মতো লোকের 10 বছর ধরে পাসপোর্ট করে বেনামিতে, বেনামি না, তার পরিচয় গোপন রেখে, যে উনি পুলিশ বেসরকারি অফিসার না। চাকরিজীবী হিসাবে হ্যাঁ, সরকারি চেয়ারে বসে সে বেসরকারি চাকরিজীবী হিসাবে পাসপোর্ট করলো। হ্যাঁ, আপনি দেখান বাংলাদেশের বেনজির সাহেবের চেহারার মতো একটা হুবহু চেহারার কার্বন কপি কোন লোক আছে কিনা, তাহলে আমি ধরে নিতাম যে তাকে দিয়ে এটা চালাইছে। তার গার্জিয়ানকে, পাসপোর্ট অফিসের গার্জিয়ানটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাকে না চেনে কে? অথচ তার পাসপোর্ট 10 সাল থেকে তার রিনিউ হয়ে বাসায় যে আসছে। ছবি তোলা হয়েছে এবং তার ওই আমি, আঙুলের ছাপ নেওয়া হয়েছে, হ্যাঁ, আমি মানে তো মেশিন সেটাই করতে চলে বলতেছি, গেছে তার বাসায়। আমি তো বলছি সেটাই। সুতরাং মামলা হতে পারে। এখন বেনজির সাহেবের যখন বলা হইলো যে তার টাকা বাজেয়াপ্ত হতে পারে, ব্যাংকে টাকা নাই, তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, অনেক কিছু বিক্রি করে ফেলেছে। আপনি একটা মানুষের জীবনে কত লাগে? আমি নিশ্চিত, আমার ধারণায় বলছি, 2, 4, 500 কোটি টাকা হয়তো ক্যাশ উনি শিফট করে ফেলেছেন ইতিমধ্যে। পৃথিবীর যে কোনো দেশে উনি থাকতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো, উই হ্যাজ লস্ট হিজ প্রেস্টিজ, পার্সোনালিটি, ডিগনিটি। সে, তাকে এখন মানুষ ঘৃণা করে, এবং তার ফ্যামিলি কেন, আত্মীয় স্বজন সবাই তাকে ঘৃণা করে। এখন সে যেখানেই বসবাস করবে, জাস্ট ঘরের ভিতরে বসে টাকা ভাঙায় ভাঙায় খেতে হবে। সভ্য জগতের কোথাও তার সমাজ নাই। আর বিচার যেটা আপনি বলতেছেন, কি হবে? এই দুদকের বললামই তো, দুদকের সমস্ত আইনজীবী যারা ছিল টাইম টু টাইম, সব কোটিপতি। কিভাবে হলো খুঁজে দেখেন।